সুপ্রিয় দর্শক বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। আজ আমরা আলোচনা করব আমের ভালো ফলন পাওয়ার উপায়। কিভাবে চাষ করলে বা কিভাবে গাছের পরিচর্যা করলে আমরা আমের ভালো ফলন পাবো সে বিষয়েই কিন্তু আজকের এই আলোচনা। এই চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও এই চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাব। আম আমাদের দেশের একটি অর্থকরী ফসল। আমের পুষ্টিগুণের কথা প্রায় সকলেরই জানা। আমাদের দেশের চাহিদা মিটিয়ে আম বিদেশে রপ্তানি করা হয় বেশ সুনামের সঙ্গে। আমের ভালো ফলন পেতে সঠিকভাবে আম গাছের যত্ন নেওয়া প্রয়োজন। তাই কৃষ্ণনগর কৃষি উন্নয়ন অধিকর্তারা জানিয়েছেন ঠিক কী কী করতে হবে আমের মৌসুমে ভালো ফলন পাওয়ার জন্য। আমরা আজ জানব ঠিক কী কারণে আমের মুকুল ঝরে যায়। এই ঝরে যাওয়ার হাত থেকে এই সময় মুকুলকে বাঁচাতে দরকার একটু পানির। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মূল কথা গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। গাছের গোড়া ভালো করে সেচ দিয়ে ভিজিয়ে দিলে এই মুকুল ঝরে পড়া রোগের হাত থেকে আপনারা ফসলকে বাঁচাতে পারবেন। আর এই সময় গাছের একটু আলাদা যত্ন নেবেন। বলতে গেলে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, এতে রোগ পোকার আক্রমণ অনেক অংশে কিন্তু কম করা সম্ভব হয়। তো এবার আমরা চলে যাব মূল ঔষধ, ঠিক কী ধরনের ঔষধ আমরা ব্যবহার করব সে বিষয়ে। আমের মরশুম শুরুর পর আমরা ভালো ফলন পেতে 5টি পর্যায়ে ঔষধ প্রয়োগ করব। এর মধ্যে প্রথম পর্যায়ে ঔষধ প্রয়োগ করতে হবে ফুল বা গাছে মুকুল ধরার আগে। এই সময় গাছে যেমন দেখা যায় চষি পোকা, লাল পিঁপড়া ও কুয়াশার হাত থেকে গাছের কচি অংশকে বাঁচাতে আমরা ব্যবহার করব প্রতি লিটার পানির সঙ্গে সোলোমন 0.75 মিলিগ্রাম হারে, অ্যান্ট্রাকল 2 গ্রাম হারে ও প্লানোফিক্স 0.3 মিলি অনুপাতে মিশিয়ে নিতে হবে। এরপরে সেগুলিকে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে আমরা ঔষধ প্রয়োগ করব আমের মুকুল আসবার সময়। এই সময় গাছে চষি পোকা ও পাউডার মিলভিউরের আক্রমণ লক্ষ্য করা যায়। এছাড়া মুকুলের কালো ও পচা রোগও দেখতে পাওয়া যায়। এই সব রোগের হাত থেকে ফসলকে বাঁচাতে এই সময় ব্যবহার করতে হবে কনফিডার সুপার 0.4 মিলি হারে, সঙ্গে নেটিভো 0.25 গ্রাম আর সঙ্গে প্লানোফেক্স 0.3 মিলি অনুপাতে মিশিয়ে 1 লিটার পানির সঙ্গে স্প্রে করে দিতে হবে। এরপর পরবর্তীতে আমরা গাছে স্প্রে করব আমের মটরদানা অবস্থায়। এই সময় গাছে চষি পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই পোকার আক্রমণ প্রতিরোধ ও ভালো ফলনের জন্য আমরা ব্যবহার করব প্রতি লিটার পানির সঙ্গে সোলেমন 0.75 মিলি হারে, সঙ্গে নেটিভো 0.25 গ্রাম ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। চতুর্থ পর্যায়ে আম গাছে স্প্রে করতে হবে আমের মার্বেল দশা অবস্থায়। এই সময় গাছে সুতলি পোকার আক্রমণ দেখতে পাওয়া যায়। এই পোকার দমনের জন্য ও উচ্চমানের আম ও আমের বেশি দিন ভালো থাকার জন্য আমরা ব্যবহার করব লুনা এক্সপিরিয়েন্স 1 মিলি হারে, সঙ্গে লারভিন 1 গ্রাম হারে মিশিয়ে প্রতি লিটার পানির সঙ্গে মিশিয়ে স্প্রে করে দিতে হবে। এরপর আমরা পঞ্চমবার স্প্রে করব ফল পাবার 15 থেকে 20 দিন আগে। এই সময় স্প্রে করতে আমরা ব্যবহার করব ডেসিস 100 0.25 মিলি হারে, সঙ্গে লুনা এক্সপিরিয়েন্স 1 মিলি অনুপাতে প্রতি লিটার পানির সঙ্গে গুলে স্প্রে করে দিতে হবে। রোগ পোকার আক্রমণ ও আবহাওয়ার তারতম্য বুঝে আগে বা পরে ঔষধগুলি স্প্রে করতে পারলে ভালো ফলন পাওয়া যাবে। এই সমস্ত ঔষধগুলি নিকটবর্তী ঔষধ বিক্রেতাদের কাছে পেয়ে যাবেন। এই নামের ঔষধ না পাওয়া গেলে আপনারা কৃষি আধিকারিকদের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করুন।
চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে দাবিয়ে দিন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। ফিরবো একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।